আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম। আলুর দম করার জন্য আমি প্রেসার কুকারে 1 কেজির মতো আলু সিদ্ধ করে আলুটার পানি ছেঁকে নিয়েছি। এখন আলুটাকে ছিলে নিব। আলুটার দম বানানোর জন্য এখানে চুলায় তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন। এখন দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ গোছের মশলা। এখন এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব একটু পানি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং গাজর কুচি। এখন টমেটো আর গাজর কুচিটাও ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব যে আলুগুলো সিদ্ধ করেছিলাম, সেগুলো ছিলে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে করে বেশ কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে আমার আলুর দমটা হয়ে যাবে। এখানে আর কোনো পানি দিতে হবে না। এই যে এভাবে করে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। ধনিয়াটা ধুয়ে কুচি করে রেখেছিলাম, ওখান থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আমার আলুর দমটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে স্বাদটা আরও একটু বেড়ে যাবে। এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে আমার এই নতুন আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।